প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে ও সমীক্ষার কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ তুলে ফারাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যাদের পাকা ঘর, দোতলা বাড়ি কিংবা টিনের ছাদ রয়েছে তাদের নাম ঠিকই সার্ভেতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, অথচ যাদের প্রকৃতপক্ষেই কাঁচা মাটি বা টালির ঘর রয়েছে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এর নেপথ্যে টাকা লেনদেন বা স্বজন পোষণের মতো দুর্নীতির অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিন মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন বিজেপির মণ্ডল সভাপতি প্রফুল্ল ভাস্কর এবং জেনারেল সেক্রেটারি বিকাশ চন্দ্র ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার পাল, অমর কুমার পাল সহ অন্যান্য নেতৃত্ব। তাদের অভিযোগ, প্রকৃত প্রান্তিক ও গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও নিরপেক্ষভাবে প্রতিটি বাড়ি সার্ভে করার জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট ও জল জমার মতো মৌলিক সমস্যাগুলিও দ্রুত সমাধানের আবেদন জানিয়েছেন এলাকাবাসী। আমাদের কালচার এটা নয়, বড়কে সম্মান দিতে হয়। আমি কথা বলবো, সবাই ভালো বলেছে, সবাই ভালো বলেছে। আমাদের কালচার এটা নয়। এটা গ্রামের লোক অসুবিধা আছে, গ্রামের লোক আছে, এটা কোনো খারাপ কথা না। আপনি বলছেন এটা খারাপ কথা, আপনি এটা প্রশ্রয় দিচ্ছেন কথা। এটা প্রশ্রয় বলেছেন, আপনি সব গ্রামের লোক আসবে না, আপনাদের পঞ্চায়েত আসবে না, কোনো কমপ্লেন্ট আসবে না। আপনি কাজের যদি মান ঠিক থাকে তখন আমার পাশে মানুষ আছে, তাহলে নেই। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই যে স্কিমটা নতুন লঞ্চ করলো, এখানে বলা হয়েছে যে বাংলার বাড়ির ইতিহাস আমরা সবাই জানি, কি হয়েছে কি হয়নি। এই গভর্নমেন্ট আসার পরে পরে তহবিল থেকে এই গৃহ নির্মাণের স্কিমটা আবার নতুন করে শুরু করে। কীভাবে কী করতে হবে আমাদের ভিসি করে বিডিও স্যার, ডিএম স্যার সব একসঙ্গে ভিসি করেছেন, স্টাফরা আমরা ছিলাম সেখানে। আপনারা জেনে নেবেন আপনাদের নেতাদের কাছে যে ক্রাইটেরিয়াটা কি বলেছে। এমন একটা বাড়ির ছবি করেন যে বাড়িটা দাঁড়াতে পারছেন, কেমন না তার 3 দেওয়াল বা 4 দেওয়াল হয় মাটি আছে, না হয় খড় আছে, না হয় ত্রিপল দিয়ে করা আছে দেওয়ালটা, আর না হলে ইট আছে কিন্তু মাটি দিয়ে গাঁথা আছে এবং ইটের ধরনটা কষে কষে হয়তো পড়ছে, নোনা লেগে গেছে, হতে পারে নতুন ইট কিনেছে, কোনো রকম করে কিনেছে, মাটি দিয়ে গাঁথা আছে। এটা হচ্ছে দেওয়ালের ক্রাইটেরিয়া। উপরে আপনার চালা যেটা আছে সেটা ত্রিপল হতে পারে, অ্যাজবেস্টারের টিন হতে পারে, টালি হতে পারে, ত্রিপল হতে পারে, খড়কুটা দিয়ে কিছু হতে পারে। বৃষ্টি হলে ভিজে যাচ্ছে, রোদ হলে পুড়ে যাচ্ছে, ঝড় হলে সব তার পুড়ে পালিয়ে যাবে। এইরকম একটা পরিবার যার আর্নিং মেম্বার নেই, মানে উপার্জন করার মতো ওই ব্যক্তি ছাড়া বা একটা ছেলে ছাড়া কোনো লোক নেই, হ্যাঁ, যে বাড়িটা করবে বা বাড়িটাকে দাঁড় করাবে, বাড়িটা ভেঙে পড়ছে, বসে পড়ছে। এইরকম বাড়িগুলোকে আপনাকে ছবি করতে হবে। আমরা বলেছিলাম যে পাবলিকের কাছ থেকে একটা অভিযোগ তালিকা আমাদের কাছে এলে আমাদের ইন্সপেকশন করতে সুবিধা। যোজনা নিয়ে আবাস যোজনা নিয়ে মানে আবাস যোজনা ঠিকভাবে হচ্ছে না, সঠিকভাবে কারোর কাজ করছে না। যারা ঘর পেয়েছে, দোতলা ঘর আছে বা ছাদ পেলে ঘরে, তাদের ঘর করছে, সার্ভে করছে, কিন্তু যাদের মাটির ঘর, পুরো টালির ঘর, কিন্তু ওদের সার্ভে হচ্ছে না। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা জানতে পেরেছি গ্রামের লোককে দিয়ে, যে আমাদের কর্মীরা যাচ্ছে বাড়ি বাড়ি, জানতে পারছে কি ওরা এইভাবে সার্ভে করছে। আর আমাদের কর্মীগুলো সবাই বলেছে বা গ্রামের লোকও বলেছে কি আমরা যাদের মাটির বাড়ি তারাও পাচ্ছে না। কিন্তু আপনারা ভিতরে অভিযোগ বলেন যে টাকার বিনিময়ে নাম ওঠানো। হ্যাঁ, টাকার বিনিময়ে কিছু আমরা শুনেছি, টাকার বিনিময়ে কিছু নাম উঠানো হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু যারা যারা দিচ্ছে তারা কিন্তু মুখ খুলছে না। এবার গ্রামের পাশের সবাই বলছে কি টাকা নিয়ে বিনিময় হচ্ছে। টাকা নিচ্ছে আপনার এই মেম্বার আছে আপনাদের, যাকে নিয়ে সার্ভে করছে সে অফিসার আছে। আপনারা এই বিষয় নিয়ে ব্লক দপ্তরে জানি না, ব্লক দপ্তর আপনার জানেনি, এখন পঞ্চায়েতে দিলাম ডেপুটেশনটা, সেটা সঠিকভাবে যেন কাজটা হয়। কি জানালেন? আমি জানালাম কি যেন আবাস যোজনা, যেন মাটির বাড়ি, রাস্তাঘাট, পানীয় জল। হ্যাঁ, পঞ্চায়েত থেকে কি জানালেন? পঞ্চায়েত জানালো ঠিক আছে, সঠিকভাবে কাজটা দেখবো। পরবর্তী স্টেপ আপনাদের কি থাকবে? কোনো সিস্টেমে যদি না সঠিকভাবে কাজ হয় তো আমরা বিডিও সাহেবকে জানাবো। কি নাম আপনার? আমার নাম প্রফুল্ল ভাস্কর, 4 নম্বর মণ্ডল সভাপতি। হচ্ছে যে আমাদের বিভিন্ন বুথ থেকে
যে বিভিন্ন বুথ আছে তাদের যারা সার্বিক প্রান্তিক গরিব মানুষ, যাদের মাটির বাড়ি, যাদের এমনি টালের বাড়ি বা যারা টিনের বাড়ি আছে, কিছু কিছু মানুষের করছে, আবার কিছু কিছু মানুষের করছে না। আমরা চাই প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে হলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হিসাবে ধরে ধরে বাড়ি ধরে ধরে করুক, কিন্তু কিছু মানুষের মুখ দেখে সার্ভে করা হচ্ছে। আমরা চাই যে রং না দেখে প্রত্যেকের বাড়ি সার্ভে করুক। এই জন্য আমরা এসছিলাম। এর আগে আমরা একবার পঞ্চায়েতে এসছিলাম, এই যুক্তি সাহেব ছিলেন নাখো। উনি উনি এর আগে যখন আমরা আসি তখন আমাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, আমরা ওর কাছ থেকে আমরা ভালো বার্তা পাইনি। আজকেও যে এলাম তো আমাদের সঙ্গে যে ব্যবহার করলো, মনে হচ্ছে না যে এটা মানে সরকারি আধিকারিক, মনে হচ্ছে যে কারোর দালালি করছে। তো আমরা চাই ঊর্ধ্বতন পক্ষের কাছে যে এটা সঠিকভাবে তদন্ত হোক এবং আইনি যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা আবেদন রাখছি। যারা ন্যায্য পাওয়ার যোগ্য তারাই মূলত এই বাড়ির টাকাটা পায়, সেটাই চাইছেন। আমরা অবশ্যই চাইছি যে প্রকৃত যারা গরিব মানুষ, প্রান্তিক গরিব মানুষ, তারাই পাক বাড়ি। কি জানালো আজকে? আজকে আমরা ভেতরে যেটা জানতে পারলাম, উনি তো আমাদেরকে খুব টাইম দেখালেন যে না আমার হাতে টাইম নেই, আমার হাতে অনেক কাজ। আমরা বললাম যে স্যার আমাদেরকে 5 মিনিট দেন না টাইম, 5 মিনিটের জন্য তো খুব একটা কাজের ক্ষতি হয়ে যাবে না। তো উনি এমন মানে ভাষা বলছেন যেটা মানে কি বোঝাই যায় না যে এটা সরকারি আধিকারিক না বিপক্ষ রাজনৈতিক পার্টির নেতা। মানে এমনভাবে কথা বলছে যাতে মানে আমরা মানে মানুষের দাবি দেওয়া নিয়ে এসে যদি আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করে, আমরা আগে ভাবতেই পারিনি। আমরা চাইছি যে অবশ্যই এই মহাদেবনগর পঞ্চায়েত একবার তদন্ত করা দরকার আছে। বিভিন্ন রাস্তাও হয়নি, মানুষ আমাদের কাছে আসছে, বিভিন্ন রাস্তায় জল জমে আছে। আবাস যোজনার জলের সমস্যাটা মানুষ বেশি জানাচ্ছে। অবশ্যই যাতে রাস্তাঘাট হয় এবং আবাস যোজনার বাড়িটা গরিব মানুষ পায়, এই আবেদন আমরা রাখছি। আমার নাম বিকাশ চন্দ্র ঘোষ, আমি জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি।